ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছেন। এতদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে পরিমাণ অপমানজনক কথাবার্তা এই দলটির নেতাকর্মীরা বলেছে, তা একজন সচেতন নাগরিক হিসাবে মেনে নেওয়া অসম্ভব। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আগামী 13 তারিখ ডক্টর ইউনূসের সাথে তারেক রহমান লন্ডনে বৈঠক করবেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ নিয়ে। কিন্তু ডক্টর ইউনূস কি 13 তারিখ তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকে বসবেন? এ ব্যাপারে কি সরকারের পক্ষ থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পক্ষ থেকে কিছু জানানো হয়েছে? ওদিকে টিউলিপ সিদ্দিক অপেক্ষা করছে ডক্টর ইউনূসের সাথে কথা বলার জন্য। দিন রাত হাতে পায়ে ধরছে, চিঠি পাঠাচ্ছে ডক্টর ইউনূসের কাছে যেন তার সাথে একটু সাক্ষাতে বসতে পারে। তাহলে কি ডক্টর ইউনূস টিউলিপ সিদ্দিক এবং তারেক রহমানের সাথে সাক্ষাতে বসতে যাচ্ছেন, নাকি তাদের সাথে বৈঠকের কোনো সিদ্ধান্তই নেই ডক্টর ইউনূসের? জানাবো আজকের এই ভিডিওতে বিস্তারিত, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাজা এবং বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গ দেখা করার জন্য, কথা বলার জন্য, মিটিং করার জন্য, বৈঠকে বসার জন্য বিভিন্নভাবে অনুরোধ করেছেন। তিনি সাধ্যমতো চেষ্টাও করছেন। যাদের অনুরোধ না রাখলেই নয়, তাদের অনুরোধ রাখছেন। ইতিমধ্যে কয়েক দফা কয়েকজন ব্যক্তিবর্গের সঙ্গে এবং কয়েকটি সেমিনারে তিনি বক্তব্য দিয়েছেন এবং প্রশ্ন উত্তর পর্ব সম্পন্ন করেছেন। এরই মাঝে গুঞ্জন উঠেছে টিউলিপ সিদ্দিককে নিয়ে। আওয়ামী লীগের একান্ত ঘনিষ্ঠজন টিউলিপ সিদ্দিক, যিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করেন। শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক দুর্নীতির দায়ে যিনি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার থেকে বরখাস্ত হয়েছেন। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছেন সেই 1 সপ্তাহ আগে। ডক্টর ইউনূস তার চিঠির কোনো উত্তর দেননি এখন পর্যন্ত। কিন্তু দমে নেই টিউলিপ সিদ্দিক। পর্যাপ্ত পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের জন্য। কিন্তু কেন ডক্টর ইউনূসের সাথে টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ করা জরুরি? উত্তরটা খুবই সহজ। কারণ পৃথিবীর ভিতরে টিউলিপ সিদ্দিকির হারিয়ে যাওয়া পদ পদবি ফিরিয়ে দিতে পারে একমাত্র ডক্টর ইউনূস, আল্লাহর ইচ্ছায়। এই বিষয়টা যেমন শেখ হাসিনা জানেন, ঠিক তেমনি টিউলিপ সিদ্দিকও জানেন। 5 আগস্টের পর ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করত, তাহলে ভারত 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে আক্রমণ চালিয়ে বাংলাদেশকে দখল করত এবং পুনরায় শেখ হাসিনাকে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিত। নরেন্দ্র মোদী, শেখ হাসিনা সহ দক্ষিণ এশিয়ার এমন কোনো শক্তিশালী রাজনীতিবিদ নেই যে ডক্টর ইউনূসের সাথে টক্কর দিয়ে মাঠে থাকতে পারবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ডক্টর ইউনূসকে বন্ধু বলে সম্বোধন করেন। Professor Dr. Yunus is a great personality and my friend also. He has recently taken charge of the interim government of Bangladesh. তাহলে একবার ভাবুন ডক্টর ইউনূসের রাজনৈতিক কেরিয়ার, অর্থনৈতিক কেরিয়ার কত উচ্চ পর্যায়ে। এই সমস্ত বিষয়াদি জেনে বুঝেই টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু পরিশেষে গুঞ্জন উঠেছে, ডক্টর ইউনূস জানিয়ে দিয়েছেন টিউলিপ সিদ্দিকের সাথে তিনি দেখা করছেন না। তাহলে এবার রইল তারেক রহমান। তাহলে কি তারেক রহমানের সাথেও দেখা করবেন না ডক্টর ইউনূস? যদি তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস দেখা না করেন, বৈঠক না করেন, তাহলে বাংলাদেশে যে তারেক রহমানের দলের নেতাকর্মীরা, স্থায়ী কমিটির সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা ফলাও করে প্রচার করছেন, জাতি আজ তাকিয়ে আছে লন্ডনের দিকে, তার ভবিষ্যৎ কি হবে? আমার মনে হয় পুরো বাঙালি জাতি নয়, শুধুমাত্র বিএনপি তাকিয়ে আছে লন্ডনের দিকে। বাঙালি জাতির সিদ্ধান্ত গ্রহণ কি লন্ডনে বসে হবে? তারেক রহমান নির্ধারণ করবেন বাংলাদেশের ভাগ্য?
এমন প্রশ্নের সম্মুখীন যখন হচ্ছেন রাজনীতিবিদরা, তখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তার সাথে দেখা করতে গেলে তিনি তাদেরকে জানিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো প্রকার ঝামেলায় যেন বিএনপি না জড়ায়। গত শনিবার স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের এই কথাটি আরও অনেক আগেই বলা উচিত ছিল বলে মনে করছি, কারণ এতদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে পরিমাণ অপমানজনক কথাবার্তা এই দলটির নেতাকর্মীরা বলেছে তা একজন সচেতন নাগরিক হিসাবে মেনে নেওয়া অসম্ভব। পৃথিবীতে যত মহামানব এসেছেন তারা প্রত্যেকেই নির্ভেজাল শাসক ছিলেন। জনগণও মহামানবদের কাছে শাসন ব্যবস্থা তুলে দিয়ে নিরাপদে থেকেছেন, কিন্তু বাংলাদেশের কিছু রাজনীতিবিদরা কোনো মহামানবের কাছে দেশের শাসনভার তুলে দিতে রাজি নন। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। তাহলে প্রশ্ন উঠতেই পারে, কোনো মহামানবের কাছে যদি দেশের শাসনভার তুলে দিতে নাই চান, তাহলে কি শয়তানের হাতে দেশের শাসনভার তুলে দেবেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের রাজনৈতিক চিন্তাভাবনা খুবই দুঃখজনক এবং বাজে চিন্তাভাবনা, কারণ তারা মাঠে এমনভাবে বক্তৃতা দেয়, এমনভাবে হুমকি ধামকি দেয়, যেন মনে হয় কয়েক মিনিটের মধ্যে তারা রাজ্য জয় করে ফেলবে। যখন তারা তাদের হুমকি ধামকি দিয়ে আর সামনে এগোতে পারে না, তখন তারা যুদ্ধে ফেল মারে এবং ডাব্বা পায়। এরপর তারা নেত্রীর কাছে গিয়ে পরামর্শ নেয়, নেত্রীকে সামনে এনে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করে। গত 17টি বছর তারা এভাবেই আন্দোলন করেছে। এমন নেতাকর্মী এবং স্থায়ী কমিটির সদস্যদেরকে দিয়ে দল কতদিন টিকে থাকবে সেটাই এখন দেখার বিষয়। বিএনপির পক্ষ থেকে যখনই সাক্ষাতের বিষয়টি প্রচার করা হয়েছে, তখনই বাংলাদেশের কিছু মিডিয়া বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করেছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে দেখা করার জন্যই লন্ডনে যাচ্ছেন। তবে ইতিমধ্যে বাংলাদেশ থেকে নেতার কানে কান পরা দেওয়ার জন্য স্থায়ী কমিটির সদস্যরা পাড়ি জমিয়েছেন লন্ডনের উদ্দেশ্যে। কেউ কেউ তাদেরকে বলছেন এরা ভারতের রয়ের এজেন্ট। যা হোক, অবশেষে দেখার পালা টিউলিপ সিদ্দিকীর মতো তারেক রহমানও নিরাশ হন নাকি সাক্ষাৎ পান ডক্টর মোহাম্মদ ইউনূসের। পরিশেষে বলতে চাই, লন্ডনে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে চাইলে সেটি চরম বোকামির লক্ষণ হবে। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব মহান আল্লাহর এবং এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের। দর্শক, আমার কথায় একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনার মতামত। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।